শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ নবমতম শ্লোক। সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলছেন, ইবু মুক্তা হৃষীকেশম গুড়াকেশঃ পরন্তপঃ ন ইয়ৎসয় ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীম প্রভুবঃ। অর্থাৎ সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন হৃষীকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। এই শ্লোকের তাৎপর্য হলো এই যে মহারাজ ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কারণ অর্জুন যদি পাণ্ডব পক্ষের হয়ে যুদ্ধ না করে তাহলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত, আর তার পুত্র দুর্যোধনের জয়লাভ অবশ্যম্ভাবী। তাই তিনি খুবই আনন্দিত হয়েছিলেন এবং উৎসাহিত হয়েছিলেন। এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি সেটি তার হাবভাবে ব্যক্ত করছিলেন। তাকে উৎসাহিত ও আনন্দিত দেখে সঞ্জয় বললেন যে, মহারাজ, আপনি এত আনন্দিত হবেন না। তো মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, কি বলছো সঞ্জয়, আনন্দিত আমি হব না? সঞ্জয় বললেন, না। তো মহারাজ বললেন, কেন বলো? পুত্রের জয় লাভে কোন বাবাই বা আনন্দ লাভ না করে? কেই বা আনন্দিত হবেন না বলো? অর্জুন যখন যুদ্ধ করবে না তাহলে তো ওদের পরাজয় নিশ্চিত। ওদের হয়ে আর কে এমন বীর আছে যে আমার পুত্র দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতে পারে? সঞ্জয় বললেন, হে মহারাজ, আপনি যে বিষয়ে চিন্তা করে খুবই আনন্দিত হচ্ছেন সেটি কখনোই করবেন না। কারণ অর্জুন হলেন পরন্তপ। মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, সেটা আবার কি? তো অর্জুন যদি পরন্তপ হয় তো কি হয়েছে? পরন্তপ এর মানে কি? সঞ্জয় বললেন, দেখুন, পরন্তপর মানে অর্থাৎ পরন্তপ হচ্ছে শত্রু বিনাশকারী, আর অর্জুন তিনি হলেন পরন্তপ। কারণ তার সম্মুখে শত্রু এক মুহূর্ত টিকতে পারবে না, কারণ তিনি শত্রু বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহচ্ছন্ন হয়ে পড়েছে। সঞ্জয় বলছেন, মহারাজ, অর্জুন পারিবারিক বন্ধনের জন্য তার মোহ হয়েছে, সেই মোহের বশবর্তী হয়ে তিনি সাময়িকভাবে মোহচ্ছন্ন হয়ে পড়েছেন। তাই তিনি বলছেন যে যুদ্ধ করব না, কারণ যুদ্ধ করলে বহু মানুষ মারা যাবে। তো আমার সমস্ত আত্মীয় স্বজন এদের আমি বিনাশ করব কি করে? আমি তো বিনাশ করতে পারবো না। তাই আমি যদি ভিক্ষা করেও আমাকে জীবন ধারণ করতে হয় সেটাই ভালো, তাই আমি যুদ্ধ করব না। তো মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, এটা তো খুবই ভালো কথা। সঞ্জয় বললেন, দেখুন, অর্জুন সাময়িকভাবে মোহচ্ছন্ন হয়েছে, এটা তার সবসময় থাকবে না। মহারাজ বললেন, কেন? অর্জুনের যে চিন্তাধারা করেছেন সেটা তো সঠিক, যুদ্ধ না করাইটা তো ঠিক। কারণ
যুদ্ধ করলে কত মানুষের প্রাণ সংশয়, বিনাশ হবে, তারা মারা যাবে। কারণ মহারাজ ধৃতরাষ্ট্র জানতেন অর্জুন যদি যুদ্ধ করেন তাহলে তার পুত্রদের পরাজয় অবশ্যম্ভাবী। কারণ কখনোই জয়লাভ করতে পারবেন না দুর্যোধন। তাই তিনি যখন অর্জুন যুদ্ধ করবে না বলেছে, সেটি শুনে তিনি খুবই আনন্দিত হয়েছিলেন। সঞ্জয় বললেন, মহারাজ, এই মোহ কিন্তু অর্জুনের সর্বদা থাকবে না। ধৃতরাষ্ট্র বললেন, কেন থাকবে না বলো? কেন থাকবে না বলো? সঞ্জয় বললেন, দেখুন, পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছেন স্বয়ং অর্জুন। বলছেন, এই জগৎ সংসারের গুরু, পরম গুরু স্বয়ং ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ তার চরণে আত্মনিবেদন করেছেন এবং তার শিষ্যত্ব বরণ করেছেন স্বয়ং মহাত্মা অর্জুন। এর থেকে বোঝা যায়, এর থেকে একটি কথা বোঝা যায় যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন। অর্থাৎ সঞ্জয়ের বক্তব্য অনুযায়ী যদি কোনো মানুষ অর্জুনের মতো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ গুরু রূপে স্বীকার করতে পারেন, কারণ তার থেকে গুরু আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তার মতো মহান, তার মতো যশস্বী, তেজস্বী, মানে সব দিক থেকেই তিনি সবার উপরে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ গুরু মেনে তার চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব গ্রহণ করতে পারেন, তাহলে তার সমস্ত মায়া মোহর বন্ধনের হাত থেকে মুক্ত হয়ে যাবে। আর অর্জুন ঠিক সেটাই করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেছিলেন এবং তার শিষ্যত্ব বরণ করেছিলেন। আর সঞ্জয় বললেন, তাহলে এর থেকে একটি কথা বোঝা যায় যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে যাবেন আর আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মম ভাবে শত্রু সংহার করবেন। যখন সঞ্জয় এই কথা বলেছেন যে মহারাজ, ভগবানের নির্দেশে যখন অর্জুন যুদ্ধে রত হয়ে নির্মম ভাবে শত্রু সংহার করবেন, ঠিক তখনই মহারাজ ধৃতরাষ্ট্রের সমস্ত আনন্দ, সমস্ত উৎসাহ এক নিমেষে, মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেল। তিনি দুঃখী হয়ে পড়লেন। তিনি বলছেন, সঞ্জয়, এটা কি সম্ভব? সঞ্জয় বললেন, অবশ্যই সম্ভব। যেখানে স্বয়ং ভগবান আছেন, যার সঙ্গে সর্বদা ভগবান থাকেন, তাহলে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই কথা শুনে যে আশায় ধৃতরাষ্ট্র বুক বেঁধেছিলেন যে আমার পুত্রেরা জয়লাভ করবে, আমার পুত্রদের কেউই বিনাশ করতে পারবেন না, সেই আশা, ভরসা, আনন্দ, উৎসাহ এক নিমেষে, মুহূর্তের মধ্যেই অন্তর্হিত হল। হে বন্ধুগণ, সুপ্রিয় দর্শক, যদি আমার এই পাঠটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে অবশ্যই লিখবেন। কেমন? ধন্যবাদ বন্ধুগণ।